পরিমাণ নারীরা তারা গান বাজনা মদ জুয়া গেজা এমনকি ওই রাত্রি হাজারো নয় অনেক নারীর ইজ্জত প্রসূতিরা পর্যন্ত নষ্ট হয়ে যায়। একটা নারীর কাছে তার আল্লাহ দেওয়া সব থেকে দামি সম্পদ হলো তার সতীদা। ওই সতীদাটাকে এইরকম বিশেষ বিশেষ দিন আছে এই দিনে নষ্ট করে দেয়। এ আমার কওমের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, হাতি বাজবেন বানানো প্রতিটা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম হারাম হারাম। ওই দিন উদ্দেশ্য করে খানা খেলে ওই খাবারটা খাওয়া তোমার জন্য হারাম। ওই শরীরের রক্তটা হারাম হবে। ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। মসজিদটাকে বাঁচাতে গেলে কাকে সাপোর্ট করতে হয়? ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। কবরস্থানের জন্য রক্ষা করতে গেলে কার পাশে থাকতে হয়? ওই হারাম খাবার কি তোমার রক্ত শরীরে ঢুকে গেলে আল্লাহর ওলিদের বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলতে এটা তোমার মাথায় ঢুকবে না। নবী আমার জানিয়ে দিলে আমার মাহবুবদের ঘরে যারা আঘাত দেবে, আল্লাহর ওলিদেরকে যারা আঘাত দেবে, কষ্ট দেবে, তাদের ঘরে যারা গালিগালাজ করবে, কটূক্তি করবে, তাদের জন্য তিনটে শাস্তি এখনো দুনিয়ায় যতদিন থাকবে শুধু নেই 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 অভাব বাবা বাবা। দ্বিতীয় নম্বর হলো তার যেখানে যাবে সে সম্মান পাবে না, সে বুঝতেই পারবে না, এমন কিছু কিছু করে ফেলবে, সে যদি নিজে থেকেই হয়ে যাবে, সে হয়তো চাইবে না এটা ঘটুক কিন্তু তাকে আল্লাহ বেউজুদি করে দেবে। তিন নম্বর হলো সব থেকে জঘন্য তার মরণটা বেঈমান হালে হবে। এই যুবকদের বলে দিয়ে যায়, বাপেদের মায়েদের বলে দিয়ে যায়, রক্তের গরমে এমন কোনো কাজ করে ফেলবেন না, আল্লাহর অভিশাপে পড়ে যায়, ঈমানটা বরবাদ হয়ে যে জাহান্নামী না হয়ে যায়। সাথে সাথে এটাও বলি আমার মা বোনেদেরকে, দুনিয়া আপনাকে অনেক কালচার বলতে পারে, অনেক হয়তো বলবে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয় রে, তাদের শিক্ষার অভাব নাই, জ্ঞানের অভাব নাই, তাদের মানুষত্ব বলে কিছু নাই। কেননা ইসলামই একমাত্র আমি মনে করি নারীদের মানে যে সম্মান দিয়েছে ওই সম্মানে এক জাররা পরিমাণ পৃথিবীর কেউ দিতে পারেনি। এই যুবকেরা একটা কন্যা সন্তান যখন হয় পৃথিবী তখন মুখ ছিটকে লায়, সবার মনটা খারাপ হয়ে যায়, নারী হয়েছে নারী হয়েছে নারী হয়েছে। ১,৫০০ বছর আগে যখন ইসলাম দেখে মানতো না, এক আল্লাহকে যারা মানতো না, যেমন করে পাথরের উপাসনা করত, তারা নারী জন্ম নিলে জেন্ত জেন্ত মেরে দিত। কিন্তু ইসলাম যখন চলে এলো, আমার নবী যখন আসলো ইসলামের মেসেজ দিতে, তখন কি জানিয়ে দিল, কারো ঘরে যদি নারী সন্তান হয় এর মানে হলো এই বাপটাকে জান্নাত এবং শান্তির খবর দেয়। এই যুবকেরা যাদের ধারণা ছিল নারী অশুভ, নারী হত্যা করে দিতে হয়, নারীদের সমাজে কোনো মর্যাদা না, নারী তো শুধু ভোগের জিনিস, নারী শুধু কাজ করবে, খেদমত করবে, তার কোনো ইজ্জত আপনার না, তার কোনো সম্মান নাই, তার কোনো অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নাই। কিন্তু ইসলাম জানিয়ে দিল নারী আর পুরুষ তোমরা একে অপরের সমান। পুরুষের জামা হলো নারী, নারীর জামা হলো পুরুষ। আসুন আলোচনার মাহফিল তো এই জন্যে করা হয় যাতে করে আমরা বারবার শুনে পরিবর্তন হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাই আমরা তো আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন হচ্ছি, আল্লাহ যেন আরো করে, বলুন আমি। এই নওজওয়ানেরা আল্লাহ নবী যা আদেশ করেছে, নবী আমার যা নিষেধ করেছে, নিষেধকে ছেড়ে দেওয়া যেমন আমাদের দায়িত্ব, নবীর আদেশকে মেনে নেওয়াটা তেমন আমাদের দায়িত্ব। কোন নেতা কি আদেশ করলো ওটা আগে নয়, কোন পীর সাহেব কি আদেশ করলো ওটা আগে নয়, কোন ইমাম কি আদেশ করলো ওটা আগে নয়, কোন লিডার কি আদেশ করলো ওটা আগে নয়, কোন মন্ত্রী কি আদেশ করলো ওটা আগে নয়, বাপ মা কি আদেশ করলো ওটা আগে নয়। এই যুবকেরা আমি আব্বাস সিদ্দিকও কি আদেশ করলাম ওটা আগে নয়। আমার আদেশটা যদি নবীর আদেশের পক্ষে হয় তবেই মেনে নিতে হবে, আমার কথাটা যদি নবীর পক্ষে হয় তবেই মেনে নিতে হবে। আমার মুখ থেকে কথাটা কিন্তু আদেশটা যদি রসুলের হয় তবেই মেনে নিতে হবে। পীর সাহেবের কথাটা যদি রসুলের কথাই হয় তবেই মেনে নিতে হবে। ইমামের কথাটা যদি রসুলের কথা হয় তবেই মেনে নিতে হবে। লিডারের কথাটা যদি
নবীর কথা হয় তবেই মেনে নিতে হবে। যদি লিডারের কথাটা, বাপ মায়ের কথাটা, পীরের কথাটা নবীর কথার খিলাফ হয়ে যায়, সে যত বড়ই নেতা, পীর সাহেব হোক না কেন, লিডার হোক না কেন, তার কথা ইসলামে মানা হারাম, চলবে না। দুধের ময়দানে জড়িয়ে আল্লাহ নবীকে ভুলে যেও না গো, নবী পাকের আদেশের বিরোধী করো না গো, নবী পাকের নিষেধ গুলোকে তোমার জীবনে ধরে নিও না গো। কেননা এই দুনিয়া দুদিনের মেহমান তুমি আমি গো, আমার রাসূলের থেকে আপন কেউ নাই। আল্লাহ তোমার আমার জন্য নবী পাককে বড় দয়ালু করে পাঠিয়েছে গো। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবী পাককে তামাম আলমের জন্য দয়া করেছে। আল্লাহ নবীর মধ্যে এত আপন কি আছে দেখো তো দেখি, আল্লাহ নবীর মধ্যে এত আপন কেউ নেই গো। নবী আমার সারাটা জীবন তোমাকে আমাকে জাহান্নাম দিয়ে বাঁচাবার চেষ্টা করেছে, কেননা নবী আমার নিজে সচোখে জাহান্নামকে দেখে এসেছে। জাহান্নামটা কত কঠিন, এই জন্য বলে দিয়ে যায় পরিবর্তন হবার চেষ্টা করো। বিশেষ করে আজকের দিনে আমি আমার নূরপুর গ্রামের আম্মা বোনেদের জন্য একটু ওয়াজ করবো, কেননা দুনিয়া তোমাদেরকে আজকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে চায়। মারে, যখনই দুনিয়া তোমাকে কোনো কাজে ডাকবে, তোমাকে একবার ভাবতে হবে এই কাজে গেলে আমার রাসূলের আদেশ আছে না নিষেধ আছে। আল্লাহ নারাজ হবে না বেজার হবে, আল্লাহ খুশি হবে না নারাজ হবে, এটা আমাদেরকে মানতে হবে। যদি না ফলো করো মা, নবী পাকের হাদিসটা শুনে নাও। আল্লাহ নবী মিরাজের রজনীতে যখন জাহান্নাম দেখেছিল, নবী আমার জানিয়ে দিলে জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি ছিল। আল্লাহ নবী তাই বলে দিয়েছে, নারীরা তোমরা পর্দা করো, পর্দা করো, কেননা দুনিয়া জমিনে জাহান্নামে যাওয়ার পিছনে নারীদের সংখ্যা বেশি হওয়ার পিছনে প্রথম নম্বর কারণ হলো বেপর্দা হওয়ার জন্য ওই নারীগুলো জাহান্নামে হয়ে যাবে। এ যুবকেরা, আমাদের প্রকাশ্য দুশমন হলো ইবলিস। ওই ইবলিস সর্বসময় চায় আদম আলাইহিস সালামের সন্তানেরা জাহান্নামী হোক। কেন? আদম নবীর জন্যই তো ইবলিসকে জান্নাতে বেরিয়ে যেতে হয়েছিল। আদমকে সিজদা না করার জন্য আল্লাহ থেকে বার করে দিয়েছিল গো। এই জন্য ইবলিস টার্গেট করেছে আদম সন্তানগুলোকে জাহান্নামে ঢুকাবো। এবার আপনারা, ইবলিস ডাইরেক্ট আসবে না, ইবলিস বিভিন্ন লোকের মাথায় বুদ্ধি দিয়ে বিভিন্ন পরিকল্পনার নামে, বিভিন্ন প্রকল্পের নামে, বিভিন্ন সংস্থার নামে, বিভিন্ন এনজিওর নামে টাকা দিয়ে, ধন দৌলত দিয়ে, চাকরি দিয়ে তোমাকে আমাকে বেপর্দা বানাতে লেগেছে। মা বোনেরা, জান্নাতটা বড় কঠিন হবে, তাই তওবা করে ফিরে আসো। নিজের ইজ্জত আপনাকে ঢেকে পর্দা করে আমার আল্লাহ যাতে রাজি, ওই রাস্তায় চলতে থাকো। চেষ্টা করুন আজকে শুনে শুনে গিয়ে আপনি আপনার ঘরে গিয়ে ওয়াজ করতে থাকুন। ওয়াজ শব্দের বাংলা মানে হলো ভালো কথা আর উপদেশ দেওয়া। তুমি যদি তোমার আব্বাকে বুঝাতে পারো, তুমি যদি তোমার আম্মাকে বুঝাতে পারো, তুমি যদি তোমার স্ত্রীকে বুঝাতে পারো, তুমি যদি তোমার স্বামীকে, বোনকে বুঝাতে পারো, তোমার বুঝানোতে যদি তোমার আম্মা, তোমার স্ত্রী, তোমার বোন আল্লাহ আল্লাহ নবীর রাস্তা ধরে নাই, এই বুঝানোর দরুন তারা যতদিন কাজ করবে তার সওয়াবটা আল্লাহ তোমাকেও দেবে। এই প্রতিটা যুবককে বলবো, ঘরে গিয়ে ওয়াজ শুরু করে দাও গো। এখানে যাওয়া শিখাচ্ছি, ওখানে গিয়ে কর
করো। আম্মাকে বলো, আম্মা এই মুখমণ্ডল ছাড়া, হাতের গাঁটের বাইরে অংশ ছাড়া, পায়ের গাঁটের বাইরে অংশ ছাড়া, বাকি জায়গাটা ঢিলে ঢালা কাপড় ছাড়া, স্বামী ছাড়া অন্য কারো সামনে প্রকাশ করা যাবে না। মা টিভি দেখা যাবে না, মা মোবাইলে গান শোনা যাবে না, মা পরচর্চা করা যাবে না, মা পরনিন্দা করা যাবে না। মা আজকে দুনিয়ায় বন্ধনের নামে যে লোন দিচ্ছে, ডাল ভাত খাবো মা, মা গো দুদিনের দুনিয়ায় পানি দিয়ে নুন দিয়ে খাবো। তোমার বাচ্চা তোমাকে বলবে না যে তুমি সমিতিতে যাও। মা তুমি যদি যাও, তোমার বাচ্চা তোমার হাতে ওই খানা খাবে না। আর তুমি যদি তোমার বাচ্চাকে ভালোবাসো, মা তোমার কাছে অনুরোধ করি, তুমি আল্লাহর জান্নাতে চাও, এটা আমি আশা রাখি। এই তোমার পায়ে ধরি গো মা, এই সামান্য দুদিনের মায়াজালে জড়িয়ে আর তুমি ভুল রাস্তায় যেও না। যা করেছো ফিরে আসো। তুমি আল্লাহকে রুকু দাও, সিজদা দাও, কোরআন তুমি তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, বাকি সময় সংসারে রান্না বান্না করো। আপনার কথাগুলো শোনো। এই যুবকেরা মনে রেখে দিও, তোমার মা তোমার কথা শুনবে কি আমি জানি না। তোমার এই আখিরাতের মাকে জান্নাত বানাবার চেষ্টা করাতে আমার আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। যুবকেরা যে যা করে গিয়ে স্ত্রী গুলোকে বোঝাও, তাকে তোমরা যদি ভালোবেসে বোঝাও, খবরদার ঝগড়া করে নয়, চোখ দেখিয়ে নয়। মানবতা প্রেম সব থেকে ওপরে গো, তাকে প্রেম ভালোবাসায় বোঝাতে লাগো। আমি তোমার স্বামী হই, তুমি ইসলামের মান্যওয়ালা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে নারীরা যদি তোমাদের ঘরে সিজদা কাউকে করতে বলা হতো আল্লাহ ছাড়া, তাহলে স্বামীদেরকে সিজদা করতে বলা হতো। কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তাই তোমরা খবরদার করা যাবে না জানিয়ে দিয়েছে। স্বামীদের যখন এতই গুরুত্ব দিয়েছে, স্বামীগুলো তোমার স্ত্রীকে বোঝাও। আর তুমি কেন তুমি বেপরদা হবে? কেন পরের বাড়ি তুমি যাবে? কেন তুমি সিরিয়াল দেখতে যাবে? কেন মোবাইলে তুমি গান শুনতে যাবে? কেন তুমি নামাজ কাজা করবে? কেন তুমি বন্ধন লোন নিতে যাবে? কেন তুমি সমিতিতে যাবে? কেন তুমি দুনিয়ার পরনার পুরুষের কাছে গিয়ে দুনিয়া তুমি কথাবার্তা বলবে? তোমার জন্য তো আমি রয়েছি। তুমি যা বলছো বলো, নিজের রক্তকে পানি করে তোমার স্বপ্নকে আমি পূরণ করব। তোমাকে আমি খুশিতে রাখবো, রানী বানিয়ে রাখবো। এই দুনিয়ার পুরুষেরা তুমি তোমার স্ত্রীকে এইভাবে না বুঝাও, মনে রেখে দিও তোমার স্ত্রী ভুল রাস্তায় চলার জন্য তোমার স্ত্রী তো ফেঁসে যাবেই যাবে। কিন্তু কিয়ামতের দিনে তোমার স্ত্রীকে যখন জাহান্নামে দেওয়া হবে, তোমার স্ত্রী তখন বলতে লাগবে, ওগো আমার আল্লাহ, আমাকে তো তুমি জাহান্নামে দিচ্ছ, সাথে সাথে আমার স্বামীটাকে তুমি কেন দেবে না? কেন সে যদি আমায় দুনিয়ায় বাধা দিত, সে যদি আমায় দুনিয়ায় রুখতো, সে যদি আমায় দুনিয়ায় বুঝাতো, তাহলে তো আজ আমি জাহান্নামী হতাম না। সে তো আমাকে বলেনি, উপরন্তু আমাকে পার করে দিয়েছিল, যা দোকানে গিয়ে বস, যা কারবার করে নিয়ে আয়, যা বাজারে যা, যা শপিং মল করে নিয়ে আয়, যা পরামর্শ করে সমিতিতে যা, যা লোন নিয়ে আয়, যা বিভিন্ন প্রকল্প থেকে টাকা নিয়ে আয়। তাই আমার স্বামী আমাকে বলেছিল, তাই আমি বেরিয়েছিলাম। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, যাও ওর স্বামীকে ওর সাথে জাহান্নামে দিয়ে দাও। আর তুমি যদি বুঝাতে পারো, তোমার স্ত্রী যদি নির্বাক্ত হয়ে যায়, কিয়ামতের দিনে তোমার চরণে যদি ছোটখাটো কোনো ভুলও হয়ে যায়, ওই স্ত্রী তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি যে আজকে জান্নাতি দেখছেন, এটা আমার স্বামীর ওসিলা। স্বামী আমাকে বুঝিয়েছিল, স্বামী আমাকে মমতা ভালোবাসা দিয়ে আদর দিয়ে সে আমাকে পরিবর্তন করতে চেয়েছিল। ওগো আমার আল্লাহ, আজ তাকে কেন তুমি ধরে নিয়েছো? আমার সাথে তাকে তুমি জান্নাতি বানিয়ে দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা পরিবর্তন আবার চেষ্টা করেন। দুনিয়া অনেক কিছু বলবে, আপনি পর্দা করলে দুনিয়া আপনাকে আনকালচার বলবে, কিন্তু আপনার আল্লাহ আপনাকে জান্নাতি বলবে। আপনি এমন করে যদি স্বামীর হুকুম মেনে চলে, দুনিয়া আপনাকে বলবে তোর কি কোনো স্বাধীনতা নেই, কিন্তু আপনার আল্লাহ আপনাকে জান্নাতি বলে ডাকবে। এ যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, আমরা আল্লাহ সৃষ্টি, আল্লাহ
আল্লাহর কথা শুনবো, অন্য কারো কথা শুনতে রাজি নয়। দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয়, দুনিয়া আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, দুনিয়ার লোভ লালস আমাদেরকে বিপদে নিয়ে যায়। এই যুবকেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, শুনে রেখে দেন, আল্লাহ জাহান্নামটা বড় কঠিন। দুনিয়ায় যে আপনাকে অনেক কিছু বলবে, সে কিন্তু আপনার সঙ্গে জাহান্নামের শাস্তি ভাগ নেবে না। সে আপনাকে কেমন করে রূপ যৌবন দেয় রে, সে আপনাকে সৃষ্টি বানায় রে। বিশেষ করে আমার আম্মা গুলোকে বলে যায়, এই সমাজে আপনার কোলে সন্তান কে দিল? দুনিয়ায় আপনার সন্তান আল্লাহ দিয়েছে। যদি আপনার সন্তান না আল্লাহ দিত, সমাজ আপনাকে অনেক ছোট বড় কথা বলতো, শ্বশুর শাশুড়ি স্বামী আপনাকে অনেক বড় কথা বলতো, কিন্তু আল্লাহ আপনার মাথা হ্যাট করে দেয়নি। আল্লাহ আপনার কোলকে ভরিয়ে দিয়েছে। আমার আম্মা, আল্লাহ দিয়া নিয়ামত দিয়ে আল্লাহকে ভুলে যাবেন না। আর আমার ওই বোনগুলোকে বলবো, যাদেরকে আল্লাহ সুস্থ পা দিয়েছে, সুস্থ হাত দিয়েছে, সুস্থ চেহারা দিয়েছে, সুস্থ চোখ দিয়েছে, আল্লাহ খুদ দেয়নি। আল্লাহ যদি প্যারালাইসিস করে দিত, দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করতো না। আল্লাহ যদি তোমাকে চোখে কানা করে দিত, দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করতো না। আজকে আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে, তা দিয়া জিনিস নিয়ে তুমি আল্লাহর বিরুদ্ধে লাগাওনি। তোমার জীবনে মাকসাদ একটাই হবে, আমার আল্লাহ দিয়েছে, আমার আল্লাহর রাস্তায় চালাবো। যে কাজ করলে আল্লাহ খুশি হয় সে কাজ করব। আমি আমার স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। আমি দুনিয়া জমিনে কোরআন পড়বো এই জবান দিয়ে, এই চোখ দিয়ে কোরআন দেখবো, এই চোখে স্বামীকে দেখবো, এই চোখে মা বাপকে দেখবো, এই চোখে আমার সন্তানকে দেখবো। এইভাবে তুমি চলার চেষ্টা করো। দুনিয়া তোমাকে অনেক কিছু বলবে, আয় ঘরের বাইরে চলে আয়, তোকে চাকরি দেবো, আয় ঘরের চলে আয়, তোকে সমাজের লিডার নেত্রী বানিয়ে দেবো, আয় চলে আয় দুনিয়ার বাইরে, তোকে টাকা দেবো, ধন দৌলত দেবো। মা বোনেরা, এই 500, 1000, 2000, 10,000 নিতে গিয়ে এমন একটা দিন বিপদ এসে যাবে, যেটা মায়ানমারে ঘটে গেল আপনার ওপরে ঘটবে, যেটা বিভিন্ন জায়গায় ঘটছে আপনার ওপরও ঘটবে। কিন্তু ইদি আপনাকে বাঁচাবার কেউ থাকবে না। কিন্তু আপনি যদি দুনিয়া জমিনে আম্মা জান হযরত হাজেরা থেকে শিক্ষা নিয়ে যান, তাহলে দুনিয়ার কোন শক্তি আপনাকে কখনো বিরোধী করতে পারবে না। আম্মা হাজেরা কে ছিলেন? আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। বিবাহের আগে যখন তিনি এমন করে যৌবনে পা দিলেন, যখন নতুন যৌবনে তিনি পা দিয়েছেন, এই যুবকেরা, ওই দেশের এক রাজা ছিল, যে রাজা হলো জালিম রাজা ছিল, তার চরিত্র বড় খারাপ ছিল। সে সতীদা নারীগুলো ইজ্জত গুলোকে লুটে 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 বেড়াতো, কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারতো না। তার পাওয়ারের জোরে মানুষ যখনই কথা বলতো, তাদেরকে কতল করে দিত, জেলে দিত। এই সময়তে ওই রাজার কাছে এমন সময় একজন মহিলা এসে খবর দিল, এ রাজা মশাই, তোমাকে এমন একটা মেসেজ দেবো, যে মেসেজটা শুনে তুমি অবাক হয়ে যাবে। তুমি জমিনে অনেক নারীর ইজ্জত লুটেছো, অনেক নারীর সুবিধা নষ্ট করেছো, অনেক নারীর জীবনকে তুমি নষ্ট করে দিয়েছো, কিন্তু তোমাকে আজকে এমন একটা নারীর ঘোষণা দেবো, যে নারীটাকে তার বাপ ছাড়া দুনিয়ার কোন পুরুষ চেয়ে দেখেনি। পুরুষ হিসাবে একজনই দেখেছে, তাকে তার বাপ, আর কেউ দেখে। কি গো, দুনিয়ায় এরম মেয়ে আছে আজকের দিনে? কত পবিত্র নারী ছিলেন, তাই তো আল্লাহ তাকে দিচ্ছে কার সাথে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তার পেট থেকে সন্তান বেরোচ্ছে কে? নবী ইসমাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, এমন একটা সন্তানের আশা করো, যে সন্তান তোমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। প্রেম, সবকিছু প্রেম। তুমি যদি আল্লাহকে প্রেম করে নাও, সব সম্ভব তোমার জন্য। হায়রা যুবকের আম্মা জান হাজেরা হুজুরের কথাটা একটু বলবো। আমার আম্মা বোনেরা, আম্মা হাজেরা অনেক বড় বড় সময় দিয়ে খেয়াল করে মেন জায়গায় বলি, অনেক খোঁজ খবর নিয়ে বাধা বিঘ্ন অনেক চেষ্টা করার পরে একদিন আম্মা জান ওই বাদশার হাতে ধরা পড়ে গেল। বাদশা বন্দি করে ফেলল, করে নিয়েছে রাজার ঘরে খাস কামরায় আম্মা হাজেরাকে দিয়ে বাইরে থেকে দয়াতে দিয়েছে। অনেক জঙ্গল টঙ্গল অনেক চেষ্টা করেছে নিজের ইজ্জতকে বাঁচানোর।
গভীর আমল করে রাজ দরবারের কাজ মিটিয়ে দিয়ে রাজা যখন ঘরে প্রবেশ করতে লেগেছে, অন্তর আম্মা হাজেরা যে ঘরে বন্দী আছে ওই ঘরে প্রবেশ করতে লেগেছে। কেন? বাদশা বদমাইশ বাদশা, বাদশা চরিত্রহীন বাদশা, বাদশা জালিম বাদশা, বাদশা তার নোংরা খেয়াল মিটাবে বলে আম্মার ঘরে দিয়ে প্রবেশ করতে লেগেছে। বয়স একেবারেই হালকা, সবে যৌবনে পা দিয়েছে, ফুটফুটে কুমারী মা আমার এমন করে যখন তিনাদের বারে পা দিয়েছে, যখন ঘরের মধ্যে ঢুকতে যাবে, দরজা যখন ঠেলতে যাবে, আম্মাকে এক নজর দেখেছে। আম্মা সঙ্গে সঙ্গে আসমানি দিয়ে ডাকলে বলেছে, আল্লাহ, হাজেরা কখনো নিজের খুশি মনে একটা পাখি তোমার বিরুদ্ধে আগায়নি, সর্বসময় নিজেকে ঢেকে রেখেছিল। কেন? তুমি খুশি হবে, সর্বসময় নিজেকে পর্দায় রেখেছিল। তুমি খুশি হবে, সর্বসময় বেগানা পুরুষ থেকে দূরে রেখেছিল। তুমি খুশি হবে, তার জন্য জঙ্গলও পালাতে হয়েছে, অনেক কিছু করেছি আল্লাহ, কিন্তু আজকে আমি ফেসে গেছি। এই জালিমের সঙ্গে লড়াই করে আমি মেয়ে ছেলে পারবো না, তাই আপনার সাহায্য করি। এই অসহায় সময় আপনি আমার জন্য যথেষ্ট, আমি তো আপনার জন্যই করেছিলাম, আর আমার পবিত্রতাকে আপনি রক্ষা করবেন। বলাও শেষ হয়ে যায়। আম্মা দেখতে পেলেন আমার আল্লাহ সাইয়ুল কাদির তিনি কি না পারে ওই রাজার ঘর, মার্বেল মখমল লাগানো দামি ঘর, রাজার ঘর, ওই পাকা জমিনের উপরে আমার আল্লাহ রাজাকে এক হাঁটু পরিমাণ পুঁতে দিল। আরো জোরে বলো, এই স্বপ্ন দেখো আমার আম্মা বোনেরা, কি শান, কি মর্যাদা, কত বড় রাজা। হাত জড়ো করছে কার কাছে? পুঁতে গেছে, হাত জড়ো করছে কার কাছে? আম্মা জান হাজেরা হুজুরের কাছে, তুমি আমায় মাফ করো, আমি ভুলে গেছি। আল্লাহ ওয়ালাদের মন নরম হয়। আল্লাহ যখন বান্দা তোমার বুঝতে পেরেছে আমি মাফ করে দিলাম, তুমি মাফ করে দাও, অটোমেটিক আবার উঠে গেল। আল্লাহকে জমিন থেকে তুলে দিল, ও আবার বাইরে চলে গেলেন ঘরে। কিন্তু শয়তানের খেয়াল, তো শয়তানের খেয়াল ব্রেনে আবার অশ্বাসা এসছে, ফিরে আসা তো সহজ নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। শয়তানের খেয়াল আবার দেখেছে এক ঝলক আম্মাকে। সেই সময় আম্মা মানে অদ্বিতীয় দেখতে ছিলেন, আল্লাহ পাক এত সুন্দর তিনাকে বানিয়েছিলেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, তো বদমাইশ আবার গেছে, যখনই গেছে আম্মা আবার হাত তুলেছে, আল্লাহ আপনি আমার সাহায্য করুন, এক কোমর পর্যন্ত, বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ও আবার বলছে, হাজেরা আমায় মাফ করে দিন। আম্মা আবার মাফ করে দিয়েছে। আল্লাহ ওয়ালাদের আদর্শ হলো এটা, যদি কেউ তার কাছে ভুলও করে ফেলে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। বাপেরা, নওজওয়ানেরা, আম্মারা, বোনেরা, ওই সময় দেখা যায় আম্মা হাজেরা যখন মাফ করে দিল, আল্লাহ পাকে দোয়া জানিয়ে দিলেন, ও রব্বি আল্লাহ, ক্ষমা চেয়ে নিয়েছে, মাফ করে দেন আল্লাহ, মানুষই তো ভুল করে ফেলে। সঙ্গে সঙ্গে আবার আল্লাহ জমিন থেকে তাকে তুলে দিল। হতভাগা বদমাইশ নিজের নফসকে দমন করতে পারে না, আবার প্রবেশ করেছে ঘরে। ওই সময় মা বাড়া তুলে, আল্লাহ আমাকে আপনি বাঁচান, আপনি ছাড়া কেউ নেই। এবারে আমার আল্লাহ এক বড় পরিমাণ এই জালিম বাদশাকে জমিনে পুঁতে দিয়েছে। ও যুবকেরা, নওজওয়ানেরা, আম্মারা, বোনেরা, নিজেকে পবিত্র রাখে, নিজেকে আল্লাহর উপরে সুপেরা, নিজেকে কোরআনের মধ্যে রাখে, নিজেকে নামাজের মধ্যে রাখে। যদি আপনার স্বামী দুর্বল কমজোর হয়, মারে রোজা রেখে রোজা রেখে রোজা রেখে কাটান, তথাপিও দুনিয়ার চক্রান্তে পড়ে পাপ রাস্তায় চলে যাবেন না। যদি আপনার স্বামী ইনকামও কম হয়, তার কাছে বড় বড় দাবি করবেন না, তাকে আপনি বোঝার চেষ্টা করেন। আর স্বামীদেরকে বলে যায়, আল্লাহ তোমাকে যে ইনকামটা দিচ্ছে বাইরে বাইরে ফালতু খরচ করার জন্য নয়, ওটা তোমার স্বামীকে, তোমার স্ত্রীর জন্য, তোমার স্ত্রী দেখাশোনার দায়িত্ব তোমার। তাই ফালতু
খরচ নামি করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আম্মাদের হাজেরা এই সময় তখন তুই বাদশা জালিম আম্মাদের হাজেরাকে বলতে লেগেছে, হাজেরা রে আমি বড় ভুল করে ফেলেছি। আম্মা বলতে লেগেছে, জালিম রে তুই বড় কথাকে অমান্য করি, তোর জবানের দাম নেই, আর তোর জন্য আল্লাহকে বলবো না, তুই বড় বদমাইশ। ওই সময় জালিম কি বলেছে, ও হাজেরা এবার থেকে আমি যা বাদশা তোমাকে মা বলে ডেকে নিলাম, মাফে একবার ছেলেকে মাফ করে দাও। ছেলে কখনো মায়ের সঙ্গে তো খারাপ নজরে তাকাতে পারে না। হাজেরা রে আমাকে ছেলে বলে বেরিয়ে তোমাকে আমি মা বলে সম্বোধন দিয়ে দিলাম, মায়ের মর্যাদা দিয়ে দিলাম। এই সময় আম্মা হাত তুলতে লাগলেন, ও আমার আল্লাহ একে তওবা করার ক্ষমতা দাও, একে মাফ করে দাও, একে ভালো হবার তৌফিক দাও। আম্মা দোয়াকে কবুল করে নিয়ে ওই বাচ্চাকে জমিন থেকে শুধু আল্লাহ তুললো তা নয়, দুনিয়ার সমস্ত বুরাই খারাপ থেকে আল্লাহ তাকে পবিত্র বানিয়ে দিল। কি হবে আল্লাহ জানে, কি দুনিয়া এসে গেল, আল্লাহ মাফ করুন। রাসূল বলেছে আখেরি জামানায় যে লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবে, পাহাড়ে চলে যাবে, সেই বাঁচবে, সেই পরিস্থিতি। কি গো যুবকেরা, আমার ভাইয়েরা যাদের বিবাহ হয়ে গেছে এগুলো বুঝাবে, আর যারা নতুন এখন বিবাহ করবেন রূপ দেখুনি, তার বাপের কত টাকা আছে দেখুনি, সে কত সুন্দর রান্না করতে পারে সব দেখুনি। একটা জিনিস দেখো, সে আল্লাহ রসুলকে ভালোবাসে। যদি আল্লাহ রসুলকে ভালোবাসে, তুমি তাকে ঘরে রেখে বাইরে যাবে, কোনো টেনশন নেই। তোমার চোখের আড়ালে সে কখনো তোমার সাথে ধোঁকা দেবে না, কেন তার অন্তরে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে। আর তুমি সব দেখছো, এটা দেখছুনি, তোমার চোখের আড়ালে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। মাফ করবে ভুল কথা হলে, কিন্তু এখন তো সব ডবল সিম চলছে মোবাইলে, তাই তো নাকি? আমি আর কিছু বলতে পারছি না, কথাটা শুনতে খারাপ লাগলো, বাস্তব। কারণ আল্লাহ রসুল বলেছে আখেরি জামানায় একটা আলামত, ঘরে ঘরে জেনা ব্যভিচারী পরকীয়া শুরু হয়ে যাবে। আমার আব্বারা যারা নামাজি মুসল্লি আব্বা হজ করেছে, আপনি খোঁজলেন আপনার মেয়ের সম্বন্ধে, এটা আপনার ডিউটি। আমাকে মাফ করবেন, বাঁচাবার জন্য বলছি না, বাধ্য বলুন। আব্বারা কি বলছেন, ভুল বলছি নাকি? আপনি জানেন না আপনার চোখের আড়ালে আপনার মেয়ে কত বড় পাপ করে বসে আছে, কি কি ঘটনা ঘটিয়ে বসে আছে, আপনি জানেন না। আপনি যদি বলেন আল্লাহ আমি জানিনি, জানিনি কথা নেই, তুমি হচ্ছে অভিভাবক। কেন? কাদের সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, হাতে অত বড় মোবাইল কেন? হয়তো এই কথা শুনে আমার হালকা বয়সের বোনগুলো খেপে যেতে পারে আমার উপরে, যে ভাই এবার আমাদের সব বোনগুলো কেড়ে বলছে। আল্লাহর কসম বলছি বোন, ঠান্ডা মাথায় চিন্তা করবি, তোকে আমি জান্নাত নিয়ে যাবার জন্য চেষ্টা করছি। আর না হয় আমি বলতো আর একটা করে মোবাইল দিয়ে বেশি করে সব দেখুক, আর বিধি কুড়ি সব ফোনে চাট করুক, আর হই হই করে জাহান্নামে ঢুকে যাবে। বলেন যদি খারাপ লাগে বাদ দেন। কেন? একটা মা হলো সমাজের 100-র মধ্যে 80% সমাজ পরিবর্তন করতে পারে একটা নারী। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একটা ওলি সন্তানের জন্ম দিতে পারে, পৃথিবীর বুকে একটা সভ্য, নম্র, ভদ্র, আদর্শ, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা প্রেমী একটা সন্তানের জন্ম দিতে পারে, যে সন্তান আগামী দিন লক্ষ লক্ষ অসহায়ের চোখের পানি মুছতে পারে। ওটা একটা মাই পারে। জোরে বলো সুবহানাল্লাহ। তাকে আল্লাহ পাওয়ার দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজ পৃথিবী যারা ইসলামের সবথেকে বড় দুশমন, তারা দেখে নিয়েছে যে মুসলিম নারীগুলোকে জামুলক করে ওদেরকে বেপরদা করতে হবে, ওদেরকে জেনার মধ্যে জড়াতে হবে। জেনা অনেক ধরনের হয়, চোখের জেনা হয় না, হয় না,
কানের জেনা হয় না, হয় না, হাতের জেনা হয় না, হয় না, মুখের জেনা হয় না, হয় না। আজ বলুন কোন বাড়িতে আমাদের পরিবারের মেয়েরা, বইয়েরা বা বোনেরা এই সকল পাপের সঙ্গে জড়িয়ে নাই? এটা হলো বিদেশি পলিসি, ইসলামের দুশ্মনদের পলিসি। হ্যাঁ, মোবাইলের প্রয়োজন আছে, কিন্তু ওই মোবাইলকে তুমি তোমার মতো যত প্রয়োজন সেটাকে ইউজ করো, ওটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছ কেন? আমার আজ মনে হচ্ছে খারাপ লাগছে আপনাদের। ঘটনা বলবো, ঘটনা বুঝার চেষ্টা করে। আজ অনেক স্বামী আছে, তার স্ত্রী চুলোর ধারে গেলে একটু রং কালো হয়ে গেলে বকে, তুমি অত জানো, যাও, আজানটা হয়ে যায়, কটা পর্যন্ত হবে? কটা পর্যন্ত হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে রাখতে হবে। বাপ ভাই আমার, ইনারা কি আলোচনা করেছেন মসজিদে সেটা আমি জানি না, অনেক জায়গায় মাহফিলে যেসব জায়গায় হয়, ওই আজকের দিনের জন্য মসজিদের সঙ্গে কথা বলে রাখে যে 4টে পর্যন্ত মাহফিল হওয়ার কথা, তারপরে জামাত হবে। ইনারা কি বলেছে জানি না, তবে মাহফিল 4টে পর্যন্ত হবে, তারপরেও 40 মিনিট অফ থাকে আসলে। কথা বুঝে আসছে? আমরা নামাজ পড়বো, মসজিদের সঙ্গে কি বলেছে আমি তো বুঝতে পারছি না। অনেক অনেক জায়গাতে কথা বলে রাখে, কোনো কথা বলে রাখতে হয়, কারণ আমরাই তো মুসল্লি, আমরাই নামাজি, আমরাই সবকিছু। সবকিছুর আগে এলেম শিক্ষা করা, সবকিছুর আগে কি? এলেম। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাতের আগেও জ্ঞান শিখতে হবে, জ্ঞান, এলেম। আজকের দিনের জন্য যেসব জায়গায় মাহফিল হয়, খাস করে ওই দিনটার জন্য, বা আগে তো যখন রাত্রিরে মাহফিল হতো, অনেক সময় ঈশার নামাজকেও পিছিয়ে দেওয়া হতো, অনেক জায়গায় হয়, আমাদের দরবারেও যখন জলসা হয় ঈশার নামাজকে খাস ওই দিনের জন্য পিছিয়ে দেওয়া হয় বা আগে করে দেওয়া হয়। কথা বুঝে আসছে? আজকে 4টে পর্যন্ত আলোচনা হওয়ার কথা, তারপরে ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করব। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान। এই স্লোগানটা যেটা করে মনে পড়ে যাচ্ছে এখন, ওটা নাকি অন্য জায়গায় হচ্ছে, অনেক কিছু হবে। যাক আল্লাহ সব মাফ করুন। তাহলে আমার আম্মা বোনদের বাড়ি ফিরে আসতে হবে। আচ্ছা আমরা কি চাই আমার আম্মা বোন জাহান্নামী হোক? এক যুবকরা চাও? তাহলে প্রত্যেকটা যুবকের দায়িত্ব তার আম্মাকে বোঝানো, আম্মা আপনি বেপরদায় বাইরে বেরোবেন না, স্বামীর কথা আবদ্ধ হবেন না। আর ইসলাম যেটাকে অপছন্দ করে, টিভি দেখা, পরের বাড়ি থেকে সিরিয়াল দেখা, এগুলো আপনি করবেন না। এটা প্রত্যেকটা বাচ্চা তার মাকে তো আদর সাথে ভালোবাসার সাথে বোঝানো দরকার। আমি যেমন বোঝাচ্ছি মাইকের আওয়াজে, তোমার মা গুলোকে আমার মা মনে করি বলে বোঝাচ্ছি, তোমার মা জাহান নামে যাবে, আমার কি বোঝাবার দরকার না। তোমার মাটাকে আমি তোমায় ভাই বলেছি, তোমার মাটাকে আমার মা মনে বলেছি। তাই মাইকের আওয়াজে তাদেরকে বোঝাচ্ছি, কেন প্রতি বাড়ি বাড়িতে যাওয়া আমাদের দ্বারা সম্ভব না, ঠিক না? কিন্তু তোমরা শুনে গিয়েও একবার বোঝাও মাকে, বোঝাও। কি গো যুবকরা, বোঝাও। প্রতিটা স্বামী কি চান আপনার স্ত্রীগুলো জাহান্নামে যাক? তো স্বামীগুলো স্ত্রীদের বোঝান। কি গো বলবেন তো? আমার জিজ্ঞেস করছি বলে বিরক্ত হচ্ছে? বুঝাতে হবে তো। প্রতিটা ভাই কি চান আপনার বোনগুলো জাহান্নামে হোক? তাহলে ভাইগুলো কি বোনগুলোকে বুঝান। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই যে জায়গায় আমরা বসে আছি, সব সময় আল্লাহ জমিনে একটু বুঝাতে পারে না, পারে না। আমাকে সময় করো, তুমি বাদ দেবে কেন? একসাথে থাকবো, ওখানে তো দর্শন করবো। আল্লাহর কথা বলবে বাবা। আমি একদিন ভাবছিলাম বসে বসে, আমার জিন্দগিটা খারাপ নয়, বেশ ভালোই জিন্দগি। কেন ঘুম থেকে উঠি, হয়তো ফজর বেলা উঠলাম, নামাজ পড়লাম, একটু কোরআন শরীফ তেলাওয়াত, আল্লাহ যেটুকু পড়াই করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, ঘরের সংসারে একটুখানি এদিক ওদিক বা ওই সংগঠন বাংলাদেশের কাজ করতে করতে দেখা যাচ্ছে 10টা বেজে গেল, গোসল করে দুপুরের নামাজ পড়ে খেতে খেতে চলে গেলাম জলসায়, ওয়াজ করলাম, আল্লাহ রাসূলের কথা বললাম, ঘরে গেলাম, লোকজন খেলে দেখা করলাম, তারপর আবার ইশার নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, শুয়ে পড়লাম। কথা বুঝে আসছে? এই রুটিনের মধ্যে আল্লাহ তাআলা পাপ প্রাপ্ত হচ্ছে না। জিন্দেগিটা ভালো না খারাপ, কিন্তু একটু কষ্ট হয়। তোমরা কেমন কম জায়গায় ঘুরতে যাওয়া, আমারও তো মন যায় এই শীতকালে একটুখানি কাশ্মীরে, কি বলে আরো সব অনেক জায়গায় বরফ পড়ছে, দার্জিলিংয়ে যাওয়ার সময় নেই, জলসা দিনের খেদমত করতে করতে জিন্দগি। তবে বেড়ানো খারাপ না, তোমাদেরও বলছি বেড়ানো খারাপ না, কিন্তু খারাপ সেন্সে বেড়ানো খারাপ। তুমি বেড়াতে যাবে, আল্লাহর কুদরত দেখবে। কথা বুঝে আস? আল্লাহর কুদরত দেখতে দেখতে বড় মেয়ের দিকে তাকালে ওটা পাপ না, এটা পাপ। এই চোখটা কে দিয়ে?
তুমি কেন দেবে? হ্যাঁ নজরে পড়েছে, মাথা হাত করে ওই মেয়েটাও ভাবছে ছেলেটা আজকে ঢাল ঢাল করে দেখো কি যায় না, এই হাত মানে বোঝার চেষ্টা করো, বাস্তব না বাস্তব না কি? আর তুমি নিজে রেখে থাকো, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। দ্বিতীয় নম্বর কথা, যাদের বিবাহ হয়ে গেছে তাদের তো আরো সাবধান, বিয়ে হয়নি তবুও একটু কি হবে না জানি না, বিয়েওয়ালাদের তো আরো সাবধান থাকতে হবে। কি এইসব কথা বলি খারাপ, এটাও তো শিখাতে বাবা, সব শিখাতে হবে তো। নামাজ রোজা হজ জাকাত শিখতে দিলাম, হাত মাঠে জমিতে পানি দিলেন আর আলুগুলো কাটা হয়ে গেল, বন্ধ করতে শিখাইনি, সব পানি বেরিয়ে গেল, শিখাতে যাবে, এটাও তো শিখাতে হবে না। মনে হচ্ছে খারাপ লাগছে, তাহলে আমি বয়স হয়ে যাক কারণে বলবো, কারণ আপনারা ভালোবাসেন আমাকে, আর যে ভালোবাসা দিয়েছেন অবশ্যই আল্লাহ দিয়েছে, আপনারা মাধ্যম। এখন এই ভালোবাসা যদি হট করে কেড়ে নেন কষ্ট লাগবে না, তবে কারার মালিককে আল্লাহকে ধরি, আপনারা ধরি না, আমি ঠিক জায়গা ধরি, আল্লাহ ওইগুলো ফিরে রাখো আমার সাথে। তুমি যতই চেষ্টা করো ভাইজান থেকে পালাবো, ঠিক মনে হবে কি যাই না কেন, সেন্টার কি যার ইশারায় গাছের পাতা লড়ে, যার ইশারায় সূর্য ওঠে, চাঁদ ডোবে, চাঁদ ওঠে, সূর্য ডোবে, যার ইশারাতে তোমাকে আমাকে চলতে হয়, তিনাকে বলি আল্লাহ এগুলোকে ফিরে রাখো, কারণ এইগুলোকে এই আগামী দিন পাওয়ার তৈরি হবে তোমার কোরআনের উপরে, তোমার মসজিদের উপরে, দ্বীন ইসলামের উপরে যারা আঘাত দেয় তাদেরকে আল্লাহ প্রতিরোধ করার জন্যই তো চেষ্টা করছি। কি তারপরে আমার ঘরের মেয়েরা পেটের জ্বালায় বাইরে খারাপ রাস্তায় চলে যাচ্ছে, যাতে করে পেটের জ্বালার সমাধানের ব্যবস্থা করা যায়, এইগুলো কি তো হবে। কি আল্লাহ চাইলে সব হবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? গাছ লাগিয়েছো, প্রথমবারে একটা ফল হয়েছে, গাছকে বাদ দেবে নাকি? দাঁড়াও, আস্তে আস্তে বেশি ফল দেবে বলে অপেক্ষা করো, তাই তো নাকি? আল্লাহ তাআলা সব হবে ইনশাআল্লাহ। বাপেরা ভাইরা, আমি যে কথা বলছিলাম আপনারা বুঝতে পারছেন, তাহলে বেড়াতে যাওয়া খারাপ না, অসীম বিরাট জমিনে ঘুরো, আল্লাহ দেখো, তুমি যাবে সাগরের ধারে, বিশাল বিশাল তুফান, তোমার মনের মধ্যে হাই বিশাল পানিটাকে কি লাগাচ্ছে, কার ইশারায় হচ্ছে, তুমি এটা ভাবো, তুমি ওখানে গিয়ে অন্য কিছু করছো, তাহলে ওটা খারাপ হবে। কি হ্যাঁ যাবো, কিন্তু হাঁটুর উপরে কাপড় তুলে না, হাঁটু থেকে যাবো, যাও তুমি পানিতে ঘুরঘুরি করো, কিন্তু যতটা চেষ্টা করবে যেখানে পুরুষের সংখ্যা বা পুরুষ আছে সেখানে থাকবে, কারণ আজ দুনিয়ায় একদল মহিলা আছে যাদেরকে দেখলেও বুঝে যায় না। কথা বলে মাফ করেন, ফতোয়া দিচ্ছি না, এরকম একটা ঘটনা হয়তো বড় পয়সা বুঝে জীবনে জানেন তো, জানেন তো নাকি? হুজুর ওয়াজ করেছেন, বাবা বেগানা মেয়ের মুখ দেখলে উজু চলে যায়, ওয়াজ করে তার পরের দিনে একটা মেয়ে হুজুর রেখেছে হাজির, তারপরে হুজুর শাস্ত্রের কথা বললো, ও দূর থেকে দেখছে, নামাজের সময় হলো, হুজুর উজু করলো না, নামাজ পড়লো না, বাস এটা ধরেছে, বাপরে বাপ, মানে ডেঞ্জারাস, এখন শুধু নয় তখন ডেঞ্জারাস ছিল। কি এখন আরেকটা কি বাড়া, এই যে ধরেছে, তখন তো সামনে এসে ধরতে, আমার তো সামনে সামনে কোনো ধরেনি, এসে ধরেছে, হুজুর আপনি কেন ওয়াজ করলেন, মেয়ের মুখ দেখলে উজু চলে, আপনি আমাকে দেখলেন, তারপরে উজু করলেন, হুজুর মুচকে এসে বললেন যা ঘরে যে বলে একটা শুনে শুনে যাই, ঘরে যে ঢুকে সব দরজা জানালা দিচ্ছে, ফাটাং ফাটাং সব আওয়াজ হচ্ছে, আর হচ্ছে ও তো মানুষ হবে, ওই লোকে আছে বাড়িতে শুনে শুনে যাইছে, দেখছে একটা ছিদ্র দিয়ে একটা কাপড়ের কাপড় ঝরানো, তাতে শুনে শুনে লাগানো আছে, বার করে দিয়েছে, ও তো অ্যাঙ্গেল করে নিয়ে তোর মাথায় একটা করে হুজুরটা সাইড করে দেবো, ধরে ধরে হুজুরের ফতোয়া কি যে যার সিলাই আছে হুজুরের ভুল করে পাওয়া যায়। যেমন আমার বাড়ি যদি কিছু একটা খুঁত পেয়ে যায়, বাপ রে বাপ, একদল লোক যেন মনে হয় কি নিয়ে আমরা পেয়ে গেল, করে ফেলে, তারপরেও দেখবো দিনে শেষে কি কি সেই আল্লাহ তাআলা আমার ভালোবাসার মানুষ, আল্লাহ আমাকে ঠিক জুড়ে রেখেছে, তাই আল্লাহ শুকরিয়া আদায় করে আমি বলি আলহামদুলিল্লাহ। আপনারা যদি আমার সঙ্গে জুড়ে থেকে খুশি হন, তাহলে আপনারাও চিৎকার দেবেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেন একসাথে জান্নাতটা দেয়, বলুন আমিন। কারণ যতজন এক জায়গায় বসেছি আমরা সবাই যদি জান্নাতে কত খুশি হব না? ওই যে সব দাঁড়িয়ে আছে, আর আছে গেঞ্জি পরে প্যান্ট পরে, আর লিবাসে ভুল আছে, কিন্তু ভেতরটা